আসসালামু আলাইকুম দর্শক। আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। একটা বিষয় আমার মাথায় কোনো রকমভাবেই আসে না যে লিটন কুমার দাস বাংলাদেশের ক্যাপ্টেন ঠিক আছে, বাট তার ডিসিশন মেকিংগুলোতে কি সমস্যা আছে? আমার কাছে মনে হয় যেন তার ডিসিশন মেকিংগুলোতে সমস্যা আছে। আজকে বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যেকার যে টি-20 ম্যাচটা চলতেছে সেই ম্যাচটাতে কিন্তু পাকিস্তান প্রথম ইনিংসে 201 রান সংগ্রহ করছে, বাট পাকিস্তানের এই স্কোরটাকে আরামসেই 180-90-এর ভিতরেই রাখা যায়। তো ওই যে শেষে যে আইসা 15-20টা রানে এক্সট্রা হইলো সেটার পেছনে কিন্তু আসলে ব্যাড ক্যাপ্টেন্সি আমি বলবো, টোটালি ব্যাড ক্যাপ্টেন্সি বিকজ অফ। কারণ আমি আপনাকে একটা জিনিস বুঝাই, সেটা হচ্ছে গিয়ে দেখেন যখন শাদাব খান ব্যাটিং করছিলেন, শাদাব খান যদি অ্যাজ অ্যান অলরাউন্ডার খেলেন সবসময়, বাট আমি না শাদাব খানকে কখনো পেস বোলার এগেনস্টে ভাই ওইরকম ভালো খেলতে দেখিনি, ওইরকম মারাত্মক আগ্রাসী দুর্ধর্ষ ব্যাটিং করতে দেখিনি। সাদাব খান অলওয়েজই একজন ওয়েল স্পিন প্লেয়িং অলরাউন্ডার হিসেবে টিমে খেলে থাকেন। তো শাদাব খান যখন ব্যাটিং করতেছিলেন একটা পার্টিকুলার ওভারে রিশাদ হোসেনকে বোলিং করার জন্য আনা হয়েছে, সেই ওভারটাতে কিন্তু শাদাব খান 19টা রান নিয়েছে রিশাদ হোসেনের। আমরা পিএসএলও দেখেছি যখনই রিশাদ হোসেন বোলিং করতে আসছেন সাদাব খান কিন্তু রিশাদ হোসেনকে ছেড়ে কথা বলেন না, বেশ ভালো পিটাইছে রিশাদ হোসেনকে। তারপরে রিশাদ হোসেনের কথা বাদ দিলাম, শামীম হোসেন পাটোয়ারি যিনি তার টি-20 ক্যারিয়ারের প্রথমবারের মতো 4 ওভারের কোটা পূরণ করলেন। ভাই শামীম হোসেন পাটোয়ারিকে অলরাউন্ডার বানানোর চেষ্টাটা কেন করা হচ্ছে? আপনাদের যদি আরেকজন স্পিন বোলিং অলরাউন্ডারের দরকারই ছিল সেক্ষেত্রে আপনারা মেহেদী হাসান মিরাজকেও নিতে পারতেন। মেহেদী হাসান মিরাজ যদি 4 ওভারে 50-60 রান দিত সেটা তো কোনো কথা ছিল না, দিলে দিত, সমস্যা নাই তো। আজকে রিশাদ হোসেন 40+ রান দিছে। আপনার আরেক ফ্রন্টলাইন স্পিনার শেখ মাহেদি তিনিও কিন্তু ভাই 40-র মতোই রান দিছে, 36-এর মতো রান দিছে 4 ওভার বল করে। তাহলে সেখানে মেহেদী হাসান মিরাজ যদি খেলতো তাহলে সমস্যাটা কোন জায়গায় ছিল সেটাও আমার আলোচনার বিষয় না। মেহেদী হাসান মিরাজকে নেন নাই তো নেনই নাই, বাট নেন নাই যেহেতু সেখানে আপনার ফ্রন্টলাইন বোলার আরও শরীফুল ইসলামের 1 ওভার বাকি ছিল, আপনার হাসান মাহমুদের 1 ওভার বাকি ছিল, আপনার তানজিম হাসান সাকিবের আরও 2টা ওভার বাকি ছিল। তো এই যে সিচুয়েশনগুলো, এটাও আপনার ফ্রন্টলাইন যারা 3জন বোলার আছে তাদের কারোই কোটা আপনি পূরণ করতে পারলেন না। এত বেশি অবিশ্বস্ত হয়ে গেলেন আপনি আপনার বোলারদের উপরে, যেখানে শামীম হোসেন পাটোয়ারিকে দিয়ে পুরা পুরা 4টা ওভার কমপ্লিট করানো লাগলো। এটা কি ভাই গুড ডিসিশন ছিল নাকি ব্যাড ডিসিশন ছিল আই ডোন্ট নো। হয়তো আপনারা বলবেন যে শামীম হোসেন পাটোয়ারি 4 ওভার বল করে 31টা রান দিয়েছে, বেশ ভালো বোলিং করেছে ভাই। কিন্তু প্রসপেক্টিভ যদি আপনি দেখেন, আমার কাছে মনে হয় আপনি যত ভালো বোলিংই করেন, অন্যান্য দেশে দেখেন তারা তাদের পার্ট টাইম বোলারকে দিয়ে 2টা ওভারের বেশি করায় না, সর্বোচ্চ গেলে 3টা ওভার করায়। 4টা ওভার ভাই খুব খুব কম সময়ে করায়, খুবই কম সময়ে করায়। কিন্তু যেখানে অন্যান্য বোলাররা মার খাচ্ছে সেখানে শামীম হোসেন পাটোয়ারিকে না আপনি বল করালেন, শেষের দিকে এসে সাদাব খানকে আরও বেশি উইকেটে থাকার সুযোগ করে দিলেন। আপনার কি উচিত ছিল না যে সময়টা সাদাব খান অ্যাগ্রেশন দেখাচ্ছিল সেই সময় হাসান মাহমুদকে কিংবা তানজিম হাসান সাকিবকে কিংবা শরীফুল ইসলামকে অন্ততপক্ষে একটা ওভার করানো? 100 বার উচিত ছিল। আমি যদি ক্যাপ্টেন্সির জায়গাতে থাকতাম অবশ্যই আমি সাদাব খান অন্তত পক্ষে যতক্ষণ উইকেটে থাকতো আমি ততক্ষণ আমার পেস বোলারদেরকে দিয়ে আমি সেই বোলিংটা চালাইতাম। তাইলে হয়তো বা সাদাব খান 25 বলে 48 করছে না, সেটা করতো না ভাই। সাদাব খান 25 বলে 20-22 রান করে আউট হয়ে যেত ফর গ্যারান্টেড। এটা আমার কাছে মনে হয়। আপনার কাছে কি মনে হয় দর্শক আমি জানি না। হ্যাঁ, তবে আমার কাছে মনে হয় লিটন কুমার দাস এইখানে ভাই ক্যাপ্টেন্সিতে অনেক বেশি মাইর খেয়ে গেছেন। এই জায়গায় একটা ব্যাড ক্যাপ্টেন্সি হয়েছে, মোটেও ক্যাপ্টেন্সি হয় না। তিনি পুরো 20টা ওভার তাড়াতাড়ি শেষ করতে চেয়েছেন, বাট তিনি এটা চিন্তা করেন নাই আই শুড অ্যাটাক। তার উল্টা যে পাকিস্তানি ব্যাটসম্যানদের উপর চড়া হওয়া উচিত, অ্যাটাক করা উচিত, সেই জিনিসটা কিন্তু লিটন কুমার দাস কোনোভাবেই চিন্তা করেন না। তো আমার কাছে মনে হয় এই জায়গায় বাংলাদেশের ক্যাপ্টেন্সির একটা বড় ল্যাকনেস রয়ে গেছে। জানি না এটার আজকের ম্যাচ বাংলাদেশ জিতবে কিনা আই ডোন্ট নো, বাট যেই পরিমাণে একটা লড়াই করার সম্ভাবনা থাকতো 180-85 রান হইলে, সেটা মনে হয় আসলে দেখতে পাবো কিনা জানি না। আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।